সহজ ভাষায় আল্লাহ রসুলের একজন সাহাবীর একটা সহি ঘটনা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। কোথায় গেছেন ভাই? মক্কা থেকে মদিনা। মদিনায় যাওয়ার পর আরো 6 বছর পর আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচাই বাছাই করে দেখেছি পৃথিবীর সমস্ত ধর্ম ভ্রান্ত ধর্ম, আপনি যে ধর্মের উপর আছেন, যে ধর্মের দাওয়াত দেন, একমাত্র সঠিক ধর্ম এটা। তাই আমি নিয়ত করেছি মুসলমান হব, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউফ ইবনে মালিক মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর কাফেরেরা সূত্রামি শুরু করে দিল, কারণ আউফ ইবনে মালিক মদিনার অনেক পাওয়ারফুল ব্যক্তি। এবার কাফেরেরা একটা সলা পরামর্শ শুরু করলো যে কি, যে মক্কায় উমর মুসলমান হয়েছে, মক্কা বিজয় হয়ে গেছে। মদিনায় আসার পর আউফ ইবনে মালিক এত ক্ষমতাধর ব্যক্তি মুসলমান হয়ে গেছে, তাহলে তো মদিনায়ও আমরা পারবো না, চলো আউফ ইবনে মালিকের কাছে যাই। তারা দল বেঁধে আউফ ইবনে মালিকের কাছে গেলেন, গিয়া বলেন, আউফ ইবনে মালিক, তুমি যে মুসলমান হয়ে গেলা, বাপ দাদার ধর্ম ছাড়িয়ে দিলা, এই কাজটা কি তুমি ঠিক করছো? আউফ ইবনে মালিক বলেন, কথা ঠিক, আসলেই ঠিক করে নাই। তোমরা আমাকে একটাবার আওয়াজ দেয়া বলো, নবীজি মক্কায় এসেছেন কত বছর, মদিনায় এসেছেন কত বছর? তারা বলল প্রায় 6 বছর হবে। আমি আসলে কাজটা ঠিক করি নাই, আরো 6 বছর আগেই কালমা পড়ে মুসলমান হওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন ইমানি জজবা কাকে বলে, কারণ আল্লাহর তাকওয়া অর্জন হয়ে গেছে, এখন আর কাউকে ভয় পায় না। যে বান্দার ভিতরে তাকওয়া অর্জন হয়ে যায়, ওরে বন্দুকের ভয় দেখায় লাভ নাই, দুনিয়াবি কোনো জেল জুলুমের ভয় দেখায় লাভ নাই, কারণ তাকওয়া অর্জন হয়ে গেছে। সর্বক্ষেত্রেই সাহায্য করবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। আউফ ইবনে মালিক এই কথা বলার পর তারা বলল, তুমি মুসলমান হইলে আসলাম একটা ভালো সমাধানের জন্য, কিন্তু তুমি যেভাবে বলতেছো আরো রাগান্বিত হয়ে গেছো, আমাদেরকে ক্রিটিসাইজ করে কথা বলতেছো। ঠিক আছে আউফ ইবনে মালিক, তোমাকে দেখে নেব। আউফ ইবনে মালিক বলে, ঠিক আছে। মুসলমান বন্ধুগণ আমার, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে যাইয়া বলে, স্ত্রী গো, আমি তো মুসলমান হয়ে গেছি, ইসলাম ধর্মে তোমাকেও দাওয়াত দেই, যদি ভালো মনে করো তুমিও মুসলমান হয়ে যাও, তবে জোর জবরদস্তি আমি করব না। ও স্ত্রী গো, মদিনার কাফেরদের এমন ব্যবহার, মনে হয় এরা আর আমারে বাঁচতে দেবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, বিবাহ করার পর একজন স্ত্রী তার সুখে দুঃখে সবসময় স্বামীকে কাছে চায়, আবার স্বামী তার স্ত্রীকে কাছে চায়। আপনার বিপদের কথা এমনি কেন বলেন? আমিও মুসলমান হব, নবীর দরবারে নিয়ে চলেন, নবীর দরবারে যাইয়া আমিও কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তার স্ত্রীকে নিয়ে নবীজির দরবারে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্ত্রীও কালমা পড়ে মুসলমান হবে, তাকেও পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউফ ইবনে মালিকের স্ত্রীও মুসলমান হয়ে গেল। মুসলমান বন্ধু, এইবার কাফেরদের মাথা আরো খারাপ হয়ে গেছে। আর আগে তো শুধু আউফ ইবনে মালিক মুসলমান হয়েছিল, তার স্ত্রী হয় নাই। এখন তো তার স্ত্রী সেও মুসলমান হয়ে গেছে।
চেয়ারম্যানও মুসলমান, চেয়ারম্যানের স্ত্রীও মুসলমান, তাহলে তো ডাবল পাওয়ার হয়ে গেছে। এবার কাফেরেরা আরো খারাপ ব্যবহার করতে শুরু করলো। আউফ ইবনে মালিককে দেখলেই বিভিন্ন প্রকার হুমকি দেয়। আউফ ইবনে মালিক রাতের বেলা এই বিষয় নিয়ে তার ফ্যামিলির সাথে কথা বলে। একমাত্র তাদের ছেলের নাম হলো হযরতে সাহালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহালেমকে ডাক দিয়া বলে, বাবা গো, তুমি একমাত্র আমাদের সন্তান, তোমাকেও দাওয়াত দেই। যদি মনে হয় ইসলাম ধর্ম সত্য, যদি মনে হয় শান্তির ধর্ম ইসলাম, তাহলেও তুমিও মুসলমান হয়ে যাও বাবারে। আর আমরা যদি মারা যাই, কাফেরেরা যদি আমাদেরকে হত্যা করে ফেলে, কষ্ট নিও না, তুমি একটু সত্যটা জানার চেষ্টা করি। হুজুরে বলেন মারহাবা। ছেলে ডাক দিয়া বলেন, বাবা আপনি কেন এমনে বলেন? পৃথিবীর জমিনে বাবাকে কেউ যদি গালি দেয়, সবার আগে সন্তান দাঁড়ায়া যায়, ঠিক কিনা? বাবা গো, আপনি আমাকেও নবীর দরবারে নিয়ে যান, আমিও কালমা পরে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। গোটা পরিবার মুসলমান হয়ে গেলেন। এইবার নিয়ম করে দিলেন, সালেম আজকের পর থেকে সন্ধ্যার পরে কোথাও থাকবা না, কাফেরেরা শত্রুতা শুরু করে দেবে, দ্রুত বাড়িতে চলে আসবা। ও মুসলমান বন্ধু, তাকওয়া বোঝানোর জন্যই ঘটনা আমি বলতেছি। বন্ধুগণ আমার, তারা তার ছেলেকে সতর্ক করার পর কয়েকদিন পর সাহালেম একদিন রাত্রে ভয়া যায়, বাড়ির দিকে আসে না। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া চলে গেলেন নবীজির দরবারে। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একমাত্র সন্তান সালেম বাড়িতে আসে না, আমার মনে হয় তাকে কেউ গুম করে নিয়ে গেছে, কেউ ক্ষতি করতে পারে। নবী গো, আমি কি করব? আপনি আমাকে শেখায় দেন। মারহাবা। আমার নবী ডাক দিয়া বলেন, আউফ ইবনে মালিক, বাড়িতে যাও, নফল রোজা রাখো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো তুমি আমার সন্তানকে ফিরাইয়া দাও। আমার আল্লাহর কাছে দোয়া করো, তোমার সন্তানের কোনো ক্ষতি হবে না, সহি সালামতে আমার আল্লাহ ফিরাইয়া দেবে। সুবহানাল্লাহ। জোরে বলেন, চাইতে বলছেন কার কাছে? আমার নবী কিন্তু বলে নাই আমি ব্যবস্থা করে দেব। আমার নবী বলেন আল্লাহর কাছে চাও। কিন্তু সমাজের মধ্যে একদল লোক আছে, সন্তান না হলে কৌমুক বাবার কাছে যাও, বাবাই সন্তান দেবে, এমন ভণ্ড আছে না? না এ আছে না? আছে? রাগ করবেন? আছে। কত বাবার দরবারে যাইয়া সন্তানের জন্য হাহাকার করতে থাকে। আমি আগে যে সাবেক মসজিদে ছিলাম, তাদেরকে নিয়ে আপনাদের এই নড়িয়াতে ঐতিহ্যবাহী জায়গা সুরেশ্বর গেলাম ঘুরতে। আমার পাশে থেকে আমার এক মুসল্লির সন্তান হয় না, একজন বলে দিতেছে, যা আসছ জানো বাবার দরবারে গিয়া চা দেখবে, তোর সন্তান জানো বাবাই দিয়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবার খবর নাই, মায়ের খবর নাই, বাবাকে বাদ দেয় না, মাকে বাদ দেয় না, ফ্যামিলির খবর নাই, স্ত্রীর খবর নাই, কিন্তু বাবার প্রেমে মাতোয়ারা এমন আছে না নাই? হ্যাঁ, আছে না? আছে। কত সুন্দর সুন্দর আমার বন্ধুরা গান গায় আর বলে যে আমার বাবা হইলে আর কিচ্ছু লাগবে না। আসলে কথা সত্য, কারণ তোর জন্য বাবাই যথেষ্ট, জাহান্নামে মুলাকাত হবে, ঠিক কিনা? জোরে বলে। আর জোরে বলেন ঠিক কিনা? আমি একদিন এই কীর্তিনাশা নদীর পাড়ে বসে আছি, তারা নৌকা দিয়ে বাজায়া যাইতেছে, কত সুন্দর গান। মুর্শিদ প্রেমের পাগল আমি, মুর্শিদ সারা বাঁচি না দয়াল, তোমার প্রেমে হইয়া আছি দিওয়ানা। কত সুন্দর গান। আমি তো শুনি না, কই মা গো মা, এত সুন্দর কণ্ঠ শুনলে কি মুরব্বী বাবা আর থাকে? লুঙ্গি আছে না গেছে, দেহা সরকার নাই, নাচ একটা দিয়ালয়, ঠিক কি নজরে বলে? এই ভণ্ডামি আছে না নাই? আছে না? আরেক দল আছে, বউয়ের প্রেমে পাগল আমি,
বউরে সারা বাঁচি না শোনাবো তোমায় সারা আমার আর চলে না। আছে না না? বাবা গুল্লাই যাক মামাই যাক, মার খবর নাই বাবার খবর নাই, খাবার খাইতে পাই না, বউয়ের জন্য লাল বেনারসি শাড়ি আই না, কত সুন্দর গান গায় আর কয় তুমি তো আমার জীবনের সব, তুমি না হইলে কি এই জায়গায় আমি থাকতাম? আরে ছাগল, তোর বাবে বিয়া না করলে তুই যাইতি কই? ঠিক কি না জোরে বলেন? বাবাকে চিনে না, বউয়ের প্রেমে পাগল হয়। আমার আম্মা জিরা রাগ করতেছে, সময় কম, বলতে পারবো না, এটা বুঝাইয়া দিতাম। তুমি আজকে বৌমা, কালকের শাশুড়ি, এতটুকু খেয়াল রাখবা। তুমি আজকে যাকে বিন্দু পৃথক করতেছো তোমার শাশুড়ি থেকে, কালকে তোমার থেকেও তোমার সন্তানকে ছিনিয়ে নিয়ে যাবে, কারণ রাস্তা তুমি দেখাইয়া দিছো। তুমি আজকে তাকে মায়ের নজরে দেখো, কালকে তোমার বৌমাও তোমাকে মায়ের নজরে দেখবে। তুমি বিরোধিতা করবে, তোমার বিরোধিতা করবে তোমার বৌমা, কারণ সময় তো বেশি দূরে না। আজকের রানী কালকের বুড়ি, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বুঝ শক্তি দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে বললেন যান নফল রোজা রাখেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি বলতেছে যিনি মুস্তাজাব দাওয়া, দোয়া করলে কখনো ফেরত আসে না, তিনি বলতেছেন আল্লাহর কাছে চা। দেখেন তাকওয়া কি, বিশ্বাস কি, ভয় কি। মুসলমান বন্ধুগণ আমার, আউফ ইবনে মালিক বাড়িতে চলে গেল, স্ত্রীকে যাইয়া বলে প্রাণের স্ত্রী রে, আমার নবী বলেছেন নফল রোজা রাখতে আর আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ অবশ্যই অবশ্যই ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, 3 দিন চলে গেল, তারপরেও আসে না। এক পর্যায়ে সালেমের মা বলে আমি আজকে থেকে আর কোনো খাবার খাবো না, আমার সন্তান আসলে খাবার খাবো। নবীর কাছে যাইয়া বলো আমাদের দোয়ায় কোনো কবুল হইতেছে না, কবুল হইতেছে না, তিনি যেন আল্লাহর কাছে দোয়া করে, তিনি দোয়া করলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার নবীর কাছে যাইয়া যখন বললেন, নবী আমার, হাত বাড়ায়া বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, হাত বাড়ায়া বলেন আল্লাহ। আউফ ইবনে মালিক দোয়া করলো, তুমি কবুল করলো না গো আল্লাহ। তার স্ত্রী দোয়া করলো, তুমি এখনো কবুল করো না। আল্লাহ গো, আমি নবী হাত বাড়াইলাম, খালি হাতে ফিরাইয়া দিও না, দিও না, দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। মাহফিলের আয়োজন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু আজকে আপনার কোনো বয়ান হবে না, বিশেষ বক্তার বয়ান হবে না, কোনো আমন্ত্রিত উলামায়ে কেরামের বয়ান হবে না, আজকে শুধু বয়ান করব আমি, কারণ জান্নাতের বাহিরে বেশি সময় থাকা যাবে না। আল্লাহ তাআলা ঘোষণা, ও জান্নাতবাসীরা, আমি আল্লাহ বলেছিলাম তোমাদেরকে আমলের বিনিময়ে জান্নাত দেব, সব কিছু বুঝে পাইছো? সমস্ত জান্নাতবাসীরা বলবে বালা ইয়া রাব্বাল আলামিন, হ্যাঁ আমরা সব কিছু বুঝে পাইছি। আল্লাহ বলবেন এখনো কল্পনা করে দেখো, একটা জিনিস পাও নাই। সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা বলতে পারবেন, আল্লাহর নবী কান্নায় কাতর হয়ে যাবেন। আল্লাহ বলবেন, বন্ধু জান্নাতের মাঠ কান্না করার নয়। আল্লাহ গো, আমার আহাম্মক উম্মকেরা বুঝে না, আমি একটু বুঝাইয়া দিই, অনুমতি দিই। আগেই বলেছিলাম আপনাকে অনুমতি দেওয়া হবে না, বিশেষ বক্তার অনুমতি নাই। নবীজি শেষমেশ বলবেন, তাহলে আমার উলামায়ে কেরামদেরকে অনুমতি দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন, নবী গো ঠিক আছে যান, অনুমতি দিয়া দিলাম, তাড়াতাড়ি আপনার উম্মতদেরকে ধরায়া যাইতে বলেন। এলাকার শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, জামানার শ্রেষ্ঠ উলামায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিয়া বলবেন, ও আমার উলামায়ে কেরাম, তাড়াতাড়ি দাঁড়ায়া যাও, জান্নাতবাসীদেরকে শেখায়া দাও আমার আল্লাহর কাছে কি চাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার,
জান্নাতবাসীরা তাকায় থাকবে, উলামায়ে কেরাম ডাক দিয়া বলবে, ও জান্নাতবাসীরা, পৃথিবীতে থাকতে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, হুকুম হজ করছো, আল্লাহ তাআলার হুকুমে একটা বার আওয়াজ দেয়, ওই আল্লাহকে এখনো দেখতে পারছো কিনা? আমার হাওয়া জান্নাতবাসীরা ডাক দিয়া বলবে, না না না, এখনো তো আমার মাওলাকে দেখতে পারি নাই। তাই এবার ডাক দিয়ে বলে, জান্নাতবাসীরা তাহলে চুপ করে আছো কেন? আমার আল্লাহরে ডাক দেও, আল্লাহ পৃথিবীতে তোমাকে দেখতে পারি নাই, আজকে জান্নাতেও কেন তুমি পর্দা সহকারে আছো? একটা বার দেখা দাও, আল্লাহ গো তোমাকে মন ভরে দেব আমার হাওয়া। জান্নাতবাসীরা এইবার আল্লাহর দিকে তাকায় বলবে, আল্লাহ জিকির করছি তোমারে দেখতে পারি নাই, হজ করলাম দেখতে পারি নাই, রোজা রাখলাম, নামাজ পড়লাম দেখতে পারি নাই। আল্লাহ আশায় আশায় জীবন এমন ভাবে গেল, কোনদিন তোমার দেখি নাই। জান্নাতবাসীরা কাঁদতে থাকবে, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, তুমি চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আমার হাওয়া আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, তুমি চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তোর পাহাড়ে নিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, তুমি চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সাথে কইলা কথা, তুমি ইব্রাহিমের সাথে কইলা কথা, আগুনে ফেলিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, তুমি চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আমার হাওয়া জান্নাতবাসীরা ডাক দিয়া বলেন, আল্লাহ পৃথিবীর জমিনে তুমি আমাদেরকে দেখা দাও নাই, কথা বলো নাই, আল্লাহ গো আজকে জান্নাতের ময়দানে উলামায়ে কেরামের মাধ্যমে জানতে পারলাম, আল্লাহ গো তুমি এখনো আমাদেরকে কেন দেখা দাও নাই? আল্লাহ পর্দা সরাও, আল্লাহু আকবার, আর চিৎকার দিয়ে ইমানি আওয়াজে বলো আল্লাহু আকবার। একটু মায়া লাগায়া জোরে বলো না, ও মুসলমান ইমানকে শক্তিটা দেখায়া দাও না, জোরে আমার মাওলারে ডাক দাও না আল্লাহ, আরো জোরে বলো না আল্লাহ। আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ এখনো কেন পর্দা তোমার সামনে? পর্দা সরাও, আমরা তোমাকে মন ভরে দেখবো। আমার হাওয়া
আমার আল্লাহ সাথে সাথে বলবে জান্নাতবাসীরা আসল জিনিসটা চায়া ফালাইছো, এখনই তোমাদের সামনে দেখা দেব। আমার আল্লাহ ডাক দিয়া বলেন পর্দা সরে যা, পর্দাগুলি টাস টাস করে সরে যাবে। আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য একবার দেখা দেবে, জান্নাতবাসীরা তাকায় থাকবে, হাজার হাজার বছর চলে যাবে। আমার আল্লাহ আবার আরেকবার দেখা দেবে, জান্নাতবাসীরা এইবার সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ বলে জান্নাতবাসীরা পাগল হইস না, পাগল হইস না, আমি আল্লাহ জান্নাতের ভিতরে প্রত্যেকদিন তোদের সাথে দেখা দেব। আমার আল্লাহ বলবেন ইরফাউ রুউসাকুম, মাথা উঠাও, মাথা উঠাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করো, মারহাবা। ও মুসলমান বন্ধুগণ আমার, অকালিকা প্রসাদ এলাকার মা বোনেরা, আজকে সেই উলামায়ে কেরাম এখানে কোরআন হাদিস থেকে আলোচনা করবে। মন দিয়া যদি শুনতে পারো, কিছু শিখতে পারবা, আমল নিয়ে যাইতে পারবা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।